দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটি বেদনাজনক ঘটনা ঘটে গেল। আপনারা জানেন যে গতকাল বিকেলে জুম্মার নামাজ শেষে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র নির্বাচনীয় এলাকা ঢাকা ৮ একটি এলাকায় সে নির্বাচনীয় প্রচারণা করেন এবং সেই প্রচারণা শেষে মাঝপথে তার সাথে যারা ছিল তারা বাক হয়ে যায় এবং সে রাস্তায় একটি অটোতে চলার পথে গুলিবিদ্ধ হয়। সাংবাদিকদের মাধ্যমে এখন পর্যন্ত জানা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে যে ওসমান হাদিকে যে গুলি করেছে সেই ব্যক্তি ওই দিন শুক্রবার ওসমান হাদির সাথে ছিল এবং নির্বাচনীয় প্রচারণা চালিয়েছে ওসমান হাদির সাথে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয় এবং তার কানের নিচ দিয়ে গুলি লাগে এবং অন্য পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। তারপরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল থেকে তাকে রাতের বেলা এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ছিল ওসমান হাদি। সেখান থেকে তাকে এখন নর্মালে আনা হয়েছে আইসিইউ থেকে, কারণ সে আগের চেয়ে বেটার মনে হচ্ছে। ডাক্তারেরা তারা বেটার মনে হচ্ছে, তার লড়াচড়া করছে। তো সেক্ষেত্রে তাকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। তো ওসমান হাদির জন্য আপনার দেশবাসী সবাই দোয়া করবেন যেন সে ফিরে আসে আমাদের মাঝে। এবং ওসমান হাদির জন্য প্রতিবাদ মিছিল করেছে গতকাল রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, এনসিপি, বিএমপি এবং ইনকিলাব মঞ্চ। দর্শক, ওসমান হাদি যখন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন তখন তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস সে তাকে ওসমান হাদিকে দেখতে আসছে। ওসমান হাদিকে দেখতে আসার সময় মির্জা আব্বাস জনগণের তোপের মুখে পড়ে এবং তাকে বুয়া বুয়া বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। মির্জা আব্বাসকে অপমান করায় বিএনপি থেকে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সতর্ক করে দিয়েছেন পরবর্তীতে এ ধরনের আচরণ হলে মেনে নেবে না বিএনপি। ওসমান হাদির গুলিবিদ্ধর খবরে প্রথমেই রাজপথে নেমেছেন জুলাইয়ের অন্যতম নায়ক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে রাজপথ গরম করেছেন এই ক্রীড়া উপদেষ্টা। তো আমরা যেটা সিসি ক্যামেরা এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে ওসমান হাদিকে যে ব্যক্তি গুলি করেছে সে ব্যক্তি ওসমান হাদির সাথে শুক্রবার নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং চশমা মাস্ক পরিহিত ছিল এবং সেই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ওসমান হাদিকে গুলি করেছে এবং সেই ব্যক্তি ছাত্রলীগের একজন নেতা ছিল। তো দর্শক, আপনাদের পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসী সবাই দোয়া করবেন। এবং এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।